কি করছো? তুমি জেনে কি করবে? একটা অ্যাপার্টমেন্ট কিনবো ভাবছি। অ্যাপার্টমেন্ট কিনবে অথচ আমাকে জানালে না? বললে কি হতো? যা বুঝো না তা নিয়ে কথা বলতে এসো না। বলছিলাম কি, ওই অফিস থেকে আমার একটা জয়েনিং লেটার এসেছে। তোমার তো চাকরির দরকার নেই। আমি যা ইনকাম করি তাতে আমাদের দিব্যি চলে যায়। চাকরি করার নামই কি শুধু ইনকাম? এত কষ্ট করে পড়ালেখা করেছি, কাজে লাগাবো না? ঘর সংসার করছো, এই তো যথেষ্ট না নাকি? দুদিন পর খাগড়াছড়ি যাচ্ছি, সবকিছু খুঁজকাজ করে গিয়ে। অপর্ণা, আজকের সারাদিনের জার্নিটা কিন্তু খুব বোরিং ছিল। আচ্ছা, কাল সকালে যে আমরা ঘুরতে যাব, তোমার গাইডের খবর কি? ও, ভালো কথা মনে করেছো। আমি আলাপ করে যতটুকু জেনেছি, আমাদের জন্য একজন মেয়ে গাইড ঠিক করে ফেলছে। ওয়াও, ভালো তো, মেয়ে গাইড। এতে খুশি হওয়ার কি হলো? মেয়ে গাইড একটা গাইড হলো নাকি? আচ্ছা, তুমি সবসময় মেয়েদেরকে দমিয়ে রাখতে চাও কেন বলো তো? আজকাল সব ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে যাচ্ছে, আর তুমি কি না? ওয়াও, হাউ সুইট। ডাবটা দেখে আমার তৃষ্ণাটা বেড়ে গেল। আপনাদের আনন্দই আমার সন্তুষ্টি স্যার। বাহ, এসব আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলেন? আমাদের এন্ট্রি ফি লাগবে তো? না না, সব ম্যানেজ করা আছে, আসুন আমার সাথে। এই শোনো, আমার পেটটা কেমন জানি ট্রাবল করছে। চেপে রাখতে পারবো না? আরে না না, এটা কি চেপে রাখার বিষয় হলো? কিন্তু এখানে কোথায়? আরে এখানে কোথায় মানে? এসেছি জঙ্গল দেখতে, এখন কি 5 স্টার হোটেলে গিয়ে সারবো নাকি? ম্যাডাম, কোনো সমস্যা? মানে হ্যাঁ, ইয়ে মানে মানে ইয়ে আর কি, যে ও আচ্ছা, বুঝতে পারছি, নেচার কজ। এই তো বুঝতে পেরেছেন। এখন সারবোটা কোথায় আমি বুঝতে পারছি না। প্লিজ একটা বদনা পেলে খুব ভালো হতো। না না, এদিক ওদিক আপনাকে কোথাও যেতে হবে না। তাহলে সারবোটা কোথায়? ছি ছি ছি, আপনি সোজা গিয়ে বামে টার্ন করলে একটা ওয়াশরুম পাবেন, ফার্স্ট ক্লাস। তাই বুঝি? ওহ, বাঁচালেন, ধন্যবাদ আপনাকে। চলেন ম্যাডাম, আমরা সামনের দিকে যাই। আপনি তো সুন্দরভাবে কথা বলেন। আপনার মতো এমন একজন মানুষ এখানে পাবো ভাবতেই পারেনি। আপনার পড়ালেখা কতদূর? পড়ালেখা বেশি করতে পারিনি ম্যাডাম। পাহাড়ের উপরে আমাদের বাড়ি থেকে প্রায় 8 মাইল দূরত্বে স্কুলে যেতে পারলেও মা বাবার অমতের কারণে উচ্চশিক্ষা হয়ে ওঠেনি। 8 মাইল দূরত্বে স্কুল? আপনারা সবাই এভাবেই স্কুলে যেতেন? অত দূরে সবাই যেতে না পারলেও কেউ কেউ যেতে পারতাম, তাই শিক্ষার আলো সবার ঘরে পৌঁছাতে পারেনি। কিন্তু এখন আমাদের বর্তমান সরকার পাহাড়ের প্রত্যেক পাড়ায় পাড়ায় স্কুল করে দিয়েছেন। ওহ, বাঁচা গেল।
এই জঙ্গলে তো সুন্দর বাথরুম পাবো ভাবতেই পারিনি। চলো যাই। চাঁদের তো ঘুমে আর বসার কথা, এখন কি আমি চলে যাবো? ঠিক আছে, তুমি চলে যাও, আমার দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে। উনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট? না স্যার, সে আমার হাজবেন্ড। আজকে 4টা বাজে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি যেতে পারছি না, ও একাই চলে যাচ্ছে। ও না, দেখে তো মনে হলো আপনার অনুমতি নিতে এলো। আসলে আমরা যা করি দুজনের পরামর্শ নিয়েই করি। আমাদের মাথায় হাকর তো দেখলেন, কেমন লাগলো? মাথায় হাকর মানে? মাথায় হাকর আলুতিলা গুহাকে আমরা মাথায় হাকর বলি, যার অর্থ হচ্ছে দেবগুহা। আচ্ছা, নামার সময় দেখলাম অনেক সিঁড়ি, উঠার সময় দেখলাম অনেক। জি স্যার, আমাদের এখানে 266টি সিঁড়ি রয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে তো বটেই, পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের সুড়ঙ্গের হদিস পাবেন না আপনারা। সত্যি খুব ভালো লাগলো। আপনি কি প্রফেশনাল ট্যুরিজম গাইড? জি স্যার, ট্যুরিস্ট মৌসুমে আমি এই কাজই করি, কিন্তু অন্যান্য সময় আমার স্বামী পাহাড় থেকে ফল ফলাদি নিয়ে আসে আর আমি তো ওইটা বাজারে বিক্রি করি। বাহ, সংসারে তো আপনাদের দুজনের অবদানই সমান। ঠিক বলেছেন ম্যাডাম। আমরা তাহলে এখন যাই, আপনার সঙ্গে আবার দেখা হবে। অর্পণা, দেখেছো এখানকার প্রকৃতি কত সুন্দর? আমি একটা জিনিস ভেবেছি, কি? এবার ঢাকা গিয়ে তুমি তোমার জবে জয়েন করতে পারবে। সত্যি? সত্যি। আর আরেকটা কথা, আমরা এখন থেকে পরিবারের যে কোনো সিদ্ধান্ত তুমি আমি দুজনে মিলে নিব। আমি সত্যি ভাবতে পারতেছি না, তুমি বলতেছো? না, এখানকার প্রকৃতি আমার বিবেক খুলে দিয়েছে। আর দেখো আরেকটা জিনিস, ওই দেখো ঝর্ণা, দেখেছো কত সুন্দর ঝর্ণা? এই ঝর্ণার মতো আমাদের জীবনটা সুন্দর করতে চাই। মেঘ হয়ে ভাসো তুমি মেঘবতী নামে, জল হয়ে নামো তুমি মাটির টানে। কতটা বজ্রপাতে বৃষ্টি হয় যাবে না তো বোঝানো। এক পশরা বৃষ্টি শেষে আকাশে দেখো উঠে রংধনু। এক পশরা বৃষ্টি শেষে আকাশে দেখো উঠে রংধনু।